নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমি চলে এসেছি ছোট বাচ্চাদের টিফিন রেসিপি বা সকালের টিফিনে একটা রেসিপি নিয়ে, ভেজিটেবলস এগ পিৎজা। এই রকমভাবে এগ পিৎজা একবার যদি বানিয়ে ফেলেন তাহলে কিন্তু সকালটা খুব সুন্দর। আর যদি হাতে 10 মিনিট সময় থাকে তাহলে তো একদম আদর্শ টিফিন একদম বানিয়ে ফেলতে পারেন। চলুন কিভাবে বানালাম এই রকম এগ পিৎজা আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি এই রকম এগ পিৎজা করার জন্য ভেজিটেবলস নিয়ে নিয়েছি। দেখুন, একটু ক্যাপসিকাম, একটু পেঁয়াজ, একটু টমেটো, একটু গাজর, একটু কুমড়ো, আর নিয়েছি সিদ্ধ করে রাখা আলু আর দুটো ডিম। আমি আমার ছোট বাচ্চা টিফিনে দেব, সেই জন্য আমি ছোট ছোট অল্প অল্প করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো, আর নিয়েছি সামান্য নুন। প্রথমে ডিম দুটো ফেটিয়ে নিলাম। ফেটিয়ে নিয়ে আমি রেখে দেব একটু গোলমরিচ গুঁড়ো আর একটু নুন দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। আর এখানে যে সবজিগুলো আছে সেই সবজিগুলোর মধ্যে গাজরটা কাঁচা আমি দিতে পারবো না, কেন আমার বাচ্চা কাঁচা গাজর খেতে পারে না। সেই জন্য ফ্রাইং প্যানে অল্প তেল দিয়ে আগে গাজরটাকে ভেজে নেব। গাজর কেন, আমি হালকা করে পেঁয়াজ, ক্যাপসিকাম, কুমড়ো সবগুলোই ভেজে নেব। আর আলুটা যেহেতু সিদ্ধ করা রয়েছে সেজন্য আলুটা আর ভাজার দরকার নেই। তো গাজর একদম স্লাইস করে কেটেছি। খুব ভালো করে গাজরটা আমি ভেজে নেব, একটু পোড়া পোড়া করব, তাহলে উপরে পিৎজার উপরে দিলে এটা একদম অন্যরকম লাগবে, গাজর বলে বুঝতে পারবে না। আমার বাচ্চা গাজর খায় না, তো সেই কারণেই এই রকম প্রসেসে আমি করছি। এবার ক্যাপসিকাম, টমেটোর দানাগুলো ফেলে দিয়েছি, শুধু খোলাটা নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ, আর নিয়েছি কয়েকটা কুমড়ো স্লাইস করে কেটে নিয়েছি। এগুলো জাস্ট একটু নেড়ে নেব ঢাকা দিয়ে তাহলে ঢাকা দিয়ে নাড়ার কারণে তাহলে কুমড়োগুলো একটু সিদ্ধ হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে। আর গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজটাও একটু নরম হয়ে যাবে। একটা ভাজা হয়ে গেলে এটা এবার তুলে প্লেটে রেখে দেব। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকার বেল আইকনটি অন করে দেবেন। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটি অবশ্যই পুরো ভিডিওটি দেখে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এবার কুমড়োগুলো দেখুন একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। কুমড়োগুলো ভাজতে একটু টাইম লাগছে, সিদ্ধ যদি না হয় অমলেটে দিলে একটু অসুবিধা আছে, এই আর কি। তো এবার সব কটা ভাজা হয়ে গেছে। ডিমের মধ্যে দেখুন আমি সব কটা আইটেম যতগুলো নিয়েছিলাম সব দিয়ে দিলাম। দু একটা খালি রেখে দেব উপর থেকে সাজিয়ে দেওয়ার জন্য, বাকি সমস্তটাই ডিমের মধ্যে দিয়ে দেব। এটা যেহেতু আমার বাচ্চার একজনের টিফিন করছি তাই আমি দুটো ডিম দিলাম। এবার যদি এটা দুটো বাচ্চার করতে চান এখানে কিন্তু আপনাকে ডিমের পরিমাণটা আরও দুটো বাড়িয়ে দিতে হবে। মাত্র যদি হাতে 10 মিনিট সময় থাকে ছোট বাচ্চার টিফিনে কিন্তু এটা আদর্শ খাবার। এইভাবে একবার বানিয়ে দিতে পারেন। ছোট কেন, বড়দের যদিও খেতে ইচ্ছা করে তাহলে বড়দের টিফিনেও বানিয়ে দিতে পারেন। তো আমি ফ্রাইং প্যানে একটু অলিভ অয়েল দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এখানে ডিমের ব্যাটারটা যেটা সব গুলে রাখলাম সেটা দিয়ে দিলাম। আর যে সমস্ত গাজরগুলো একটু পোড়া পোড়া হয়ে গেছিলো সেগুলো একটু উপর থেকে ছড়িয়ে দিলাম। এবার এটা আস্তে আস্তে ভাজতে ভাজতে ডিমটা কি হবে, খুব ভালো করে ফুলে উঠে পড়বে। দেখুন ডিমটা ফোলা হয়ে গেছে। এবার এটাকে হালকা হাতে উল্টে ঘুরিয়ে দেব। দেখুন ঘুরিয়ে দিলাম। এবার অপর পিঠটাও খুব ভালো করে ভেজে নেব। দুটো পিঠ খুব ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে এটাকে প্লেটে নামিয়ে নেব। খুব সহজ রেসিপি, খুব সহজ, আর খেতে হয় অসাধারণ। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন, আর যদি মনে করেন যে টিফিনে দেবেন সেটাও দিতে পারেন। এবার দেখুন এটা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ফেললাম।
ফেলে এবার প্লেটটার উল্টো দিকটা করে উল্টে দিলাম। আপনাদেরকে সামনেটা দেখাই, দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। এবার সামনের দিকটা দেখাই, দেখুন এটা তো পিছন দিকটা ভাজা খুব সুন্দর করে হয়ে গেছে। এবার সামনেটা দেখাই, খুব সুন্দর খেতে হয়, একদম ঠিক সস দিয়ে মাখিয়ে দিলে পুরোটাই পিৎজার মতো হয়ে যাবে। এই দেখুন উপর থেকে দেখলে পুরোটাই পিৎজা লাগছে না? ছোট বাচ্চাদের, আমার মেয়েকে তো আমি এইভাবেই দিই। আপনারা আপনাদের বাচ্চাদেরকে কিভাবে টিফিনে দেন সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডে। কেমন হলো রেসিপিটি অবশ্যই পুরো ভিডিওটি দেখে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এবার দেখুন আমি একটা পিৎজা কাটার দিয়ে সরু সরু করে কেটে দিলাম, যাতে মেয়ের টিফিন বক্সে দিতে সুবিধা হয় আর মেয়েরও খেতে সুবিধা হয়। আর এখানে আমি সসটা উপর থেকে একটু দিয়ে দেব, দিয়ে টিফিন বক্সের মধ্যে ভরে দেব এই রকম পিৎজা, ভেজিটেবলস এগ পিৎজা। দেখুন টিফিন বক্স রেডি হয়ে গেল, কত সুন্দর কত সহজে একটা টিফিন রেডি হয়ে গেল। আমার বাচ্চাকে তো আমরা এইভাবেই দিই, আপনাদের যদি ছোট বাচ্চা থাকে তাকে কীরমভাবে দেন সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন, আর নতুনরা সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন। দেখুন মাত্র 10 মিনিটে রেডি হয়ে গেল পিৎজা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ বন্ধুরা।